কৃষ্ণ। রাধে রাধে। সকল দর্শক বন্ধুকে জানাই আমার দণ্ডবোধ প্রণাম। আশা করি সবাই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী। এবার একাদশী পড়েছে 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার, আর পালন হচ্ছে পরদিন অর্থাৎ 9ই ফেব্রুয়ারি 2025 রবিবার। পালনের সঠিক সময়সূচি হচ্ছে পালন করবেন পরদিন রবিবার 6:12 হইতে সকাল 9:58 মধ্যে। মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হয়। অহংকার বশত এই একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জম যন্ত্রণা ভোগ করতে হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় ব্রত। একাদশী ব্রত পালনের যে ফল লাভ হয় অশ্বমেধ, রাজস্ব ও বাজপেয় যজ্ঞের দ্বারাও তা হয় না। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। ছিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই ও গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীতও হয় তবুও তার পতন হয়। আবার ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে আসন করতে হয়। একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবন মাখা, পরনিন্দা, পরচর্যা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবা নিদ্রা, সাংসারিক আলাপ আলোচনা ইত্যাদি বর্জনীয়। এবার একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। যত ব্রত আছে তার মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ব্রত। তাই আমাদের অনুরোধ, আপনারা প্রত্যেকে এই পরম পবিত্র ফলদায়ী এই একাদশী ব্রত পালন করুন। আজ আমরা এই ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য আস্বাদন করব। এই একাদশীর মাহাত্ম্য আস্বাদন করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয়। বলুন হরি বল। ভগবান এত করুণাময়। ভগবান ভাবলেন, যদি নির্জলা বা সজলা একাদশী ব্রত যদি ভক্তের কষ্ট হয়, তাই ভগবান এই একাদশী ব্রত যাতে প্রত্যেকে করতে পারে সেই জন্য ভগবান সফলা একাদশীর বিধান বলেছেন। প্রত্যেকের উচিত এই অভীষ্ট ফল প্রদানকারী এই একাদশী ব্রত করা উচিত। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। আমি এই জয়া বা ভৈমী একাদশীর মাহাত্ম্য পাঠ করে শোনাবো। আপনারা অনুগ্রহ করে আস্বাদন করুন। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী জয়া নামে প্রসিদ্ধা। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন।
সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদূত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ করে মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের যে ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকের নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের এই অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে থেকে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকেই আর কখনোই কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো। তারা একটি অস্বস্ত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রতের পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেরই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমার এখন থেকে আবার অমৃত পান করো। তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে দেয়। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সমস্ত যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনারা হাতে হাতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। সবাই দুহাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়, জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়, জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। হরি বল।